সাজিদ তার মরদেহ কিছুক্ষণ আগেই তার বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং বাড়িতে আনার সাথে সাথেই কান্নার রোল পড়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা এখনো তার বাড়িতে অবস্থান করছে, পুলিশ সদস্যরা রয়েছে এবং উৎসুক মানুষ যারা তারা তার বাড়িতে ভিড় করেছেন। এর আগে 9টা 5 মিনিটে সাজিদকে গর্ত থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর একটি অ্যাম্বুলেন্সে করে তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর ফায়ার সার্ভিসের যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে আবার তার বাসায় নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণ আগে তার বাড়ির মধ্যে মরদেহটি রাখা হয়েছে। তার পরিবার সূত্রে আমরা জানতে পেরেছি যে আগামীকাল সকাল 10টার সময় তার দাফন সম্পন্ন হবে এবং তাদের যে স্থানীয় গ্রামের গোরস্থান রয়েছে সেখানেই আসলে তার দাফন করা হবে। আমরা তার স্বজনদের সাথে কথা বলেছিলাম, তার স্বজনরা যেটি বলছেন, মানুষের হাত মুখ সব আল্লাহর হাতে। এখন ফায়ার সার্ভিসেরা চেষ্টা করছে প্রাণপণ দিয়ে, আমরাও যতটুকু সহযোগিতা করার এলাকাবাসীরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছে, ফায়ার সার্ভিসরা চেষ্টা করছে, গণমাধ্যম কর্মীরাও চেষ্টা করছে অনেক।